লাস্ট আবার আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে এইখানে আসলে কি বলছি যে এটা হলো ব্রায়োফাইটা। ব্রায়ো মানে হলো কি? ব্রায়ো মানে হলো মশ। মশ কোনগুলো? ওই যে কার্পেট আছে না, কার্পেটের মতো আমরা যে পা মুছি, পা মোছার জন্য যে জিনিসগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি সেগুলোর মতো। অর্থাৎ এগুলো খুবই ছোট 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 থাকে, গাছের গুঁড়ির উপরে কি বড়। মাপসের মতো না স্যার? হ্যাঁ, কি বলছো? মানে পাপোশের মতো না এটা বলতে ভেরি পাপোশের গুড, মতো ভেরি না গুড, পাপোশ? ভেরি গুড, তাপসের মতো। হ্যাঁ, এইরকম থাকে, তাই এগুলো এরকম সবুজ থাকে। তো এই সবুজ এগুলো হলো ব্রায়োফাইট। তো এরা তো বড় হয় না অত বেশি। তাহলে তুমি বলো একটা বড় বিল্ডিং এর তোমার বড় পাইপ দরকার নাই না পানি ওঠানোর জন্য। তো এদের থেকে পানি সংগ্রহ করতে হবে, তা তো পাই না। কিন্তু দেখা গেল যে ট্রাকিওফাইটা যারা, মানে হলো তোমার বড় বড় উদ্ভিদ গুলো, এই ট্রাকিওফাইটা যারা, তাহলে এরা তো কি করবে, একদম নিচ থেকে পানি পুরো গাছের দেহে উঠাইতেই হবে না? তাহলে এই যেহেতু উঠাইতে হবে, তাহলে এই মূল থেকে পানি ওঠানোর জন্য এদের নল থাকে। হ্যাঁ, এরকম কোষের সমারোহ নল থাকে। ওকে, এরকম এরকম নল থাকে। তাহলে এই নলটা আর মানুষের এই যে, যদি বলি একজন মানুষের ক্ষেত্রে তারও এই শ্বাসনালীটা যেমন নলাকার, ঠিক এই উদ্ভিদের ক্ষেত্রে মনে হচ্ছে পানি দিয়ে তোলার জন্য যে জায়গাটা, এটা কি এই নলটা। আর এই আমাদের শ্বাসনালীটার মতো সেম, বুঝছো? আর ফাইটা মানে তো উদ্ভিদ, আর ট্রাকিয়া মানে শ্বাসনালী। তার মানে যে সকল উদ্ভিদের মধ্যে এরকম আমাদের শ্বাসনালীর মতো এরকম নল থাকে পানি তোলার জন্য, তাদের কি আমরা বলি ট্রাকিওফাইটা, বা পানির সংবহন তন্ত্র বিশিষ্ট উদ্ভিদ। বুঝলা এটুকু? জি স্যার বুঝছি।